প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি এসেছি ফার্স্ট সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেকেন্ড অর্থাৎ পেপার 2 নিয়ে আলোচনা করতে। এবং বিশেষ করে আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কিছু প্রবাবল কোয়েশ্চন তোমাদের সামনে তুলে ধরা, যেহেতু ইয়োর এক্সামিনেশন ইজ অলমোস্ট নকিং এট দ্য ডোর, এবং সেই বিষয়টাকে মাথায় রেখে আমি কিছু কোয়েশ্চন তোমাদের জন্য আমি তৈরি করেছি, যেগুলোকে আমরা বলতে পারি যে প্রবাবিলিটি বা যেগুলোর প্রবাবিলিটি আছে বা যেগুলো প্রবাবল কোয়েশ্চন। সো লেটস গেট স্টার্টেড। আমরা বেশি দেরি করছি না, দেরি না করে আমরা মূল যে বিষয় সেই বিষয়ে চলে আসছি। দেখো, কিছু স্টুডেন্ট আমাকে ফোন করেছিল যখন আমি পেপার 1-এর কিছু কোয়েশন দিয়েছিলাম এই আমার চ্যানেলের মাধ্যমে, এবং ফোন করেছিল যে যাতে পেপার 2 অর্থাৎ সেকেন্ড পেপার নিয়ে যাতে কিছু আলোচনা করি, যে সেকেন্ড পেপারে তোমাদের নাম হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার্স। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে যে সমস্ত ওই পেপারের যে কোয়েশনগুলোর যে প্রবাবিলিটি আছে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আসছি। তো দেরি আর করছি না, আমি সোজাসুজি চলে যাচ্ছি সেই কোয়েশনগুলোর দিকে। ইউনিট 1 থেকে যে কোয়েশনগুলো নিয়েছি সেগুলো আমি যদি পরপর এইভাবে সাজাই বা পরপর বলি, তাহলে সেটা দাঁড়াচ্ছে কি, নাম্বার 1 হচ্ছে যে ডিসকাস দ্য কনসেপ্ট অফ রিপাবলিকানিজম আফটার মেকিয়াভেলি। মেকিয়াভেলির যে রিপাবলিকানিজমের যে কনসেপ্টটা সেটা সম্পর্কে ডিসকাস করার জন্য কোয়েশন আসতে পারে। তো কোয়েশনটা এইভাবে তোমরা রেডি করবে। সেকেন্ড কোয়েশন যেটা, সেটা হচ্ছে যে আমি এইভাবে তৈরি করেছি যে মেকিয়াভেলি সেপারেটেড রিলিজিয়ন ফ্রম পলিটিক্স, ডিসকাস। অর্থাৎ মেকিয়াভেলি ধর্মকে রাজনীতি থেকে পৃথক করেছেন, এটা নিয়ে কিভাবে করেছেন সেটা নিয়ে একটা ইনডেপথ একটা অ্যানালাইসিস বা ডিসকাশন তোমাদেরকে করতে হবে। তো সেটা হচ্ছে কোয়েশন নাম্বার 2। এবং কোয়েশন 3 যেটা ইউনিট 1 থেকেই নেওয়া, কোয়েশন 3 হচ্ছে ডিসকাস দ্য প্লেটোস কনসেপ্ট অফ জাস্টিস, অর ডিসকাস প্লেটোস থিওরি অফ জাস্টিস আমরা বলতে পারি। তো সেটা যেমন ন্যায় বিচার সম্পর্কে প্লেটো কি বলেছেন, কি আলোচনা করেছেন, সেটা নিয়ে তোমাদের আলোচনা করতে হবে। এখানে প্রসঙ্গত একটা কথা বলে রাখছি যে এই যে রিপাবলিকানিজম বা প্লেটোস থিওরি অফ জাস্টিস, বা যেটা বলেছি মেকিয়াভেলি সেপারেটেড রিলিজিয়ন ফ্রম পলিটিক্স, এই তিনটে কোয়েশনই কিন্তু অলরেডি করা হয়ে গেছে। আমি ডিসকাস করে নিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। যাদের প্রয়োজন মনে করবে তোমরা সেই ভিডিওগুলোতে যাবে, ভিডিওগুলো দেখবে, ইউ জাস্ট ভিজিট টু দোজ পার্টিকুলার ভিডিওস, দেন ইউ উইল গেট টু নো দ্যাট হোয়াট অ্যাকচুয়ালি দিস টার্মস মিন। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে এটা হচ্ছে ইউনিট 1 থেকে নেওয়া, যেগুলো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আলোচনা করা আছে, তোমরা একটু দেখে নিতে পারো তোমাদের রেডি রেফারেন্সের জন্য। তারপর ইউনিট 2-তে আমি দুটো কোয়েশন নিয়েছি। ইউনিট 2 থেকে নেওয়া প্রথম কোয়েশনটা হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস রুশোস কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, বা সোশ্যাল কন্ট্রাক্ট অর্থাৎ সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে রুশো কি বলেছেন সেটা নিয়ে তোমাদের আলোচনা করতে হবে। এবং নাম্বার 2 হচ্ছে ডিসকাস দ্য কনসেপ্ট অফ ন্যাচারাল রাইট আফটার জন লক। অর্থাৎ জন লক যে প্রাকৃতিক অধিকার আইন বা প্রাকৃতিক অধিকার সেটা নিয়ে কি আলোচনা করেছেন সেটা নিয়ে তোমাদেরকে এখানে একটা ইনডেপথ অ্যানালাইসিস বা ডিসকাশন সেখানে তুলে ধরতে হবে। তো এই দুটো হচ্ছে ইউনিট 2 থেকে নেওয়া। এখানে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি যেটা, সেটাও কিন্তু আমার অলরেডি আমার চ্যানেলের মধ্যে কিন্তু সেটা আলোচনা করা আছে। ফর ইউর রেডি রেফারেন্স ইউ ক্যান গো থ্রু দোজ ভিডিওস অ্যান্ড ইউ উইল গেট টু নো দ্যাট what actually Rousseau said about social contract theory or locke about natural right. তারপর যে বিষয়টার দিকে আমরা যাব, বা যে ইউনিট 3 এর দিকে যাচ্ছি, ইউনিট 2 থেকে আমি এই দুটো কোয়েশনই নিয়েছি। ইউনিট 1 এবং ইউনিট 2 এর যে টপিকগুলো আমি দিয়েছি সেই টপিকগুলো অলরেডি ডিসকাশন করা হয়ে গেছে, আমার ইউটিউব চ্যানেলে সবগুলো আছে। তোমরা ডিটেল ওয়েতে সেখানে ডিসকাশন পাবে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো, তোমাদের সেটা হেল্পফুল হতে পারে, হেল্পফুল ভিডিওস হতে পারে। এবার দোজ হু আর ইন্টারেস্টেড দে ক্যান ভিজিট টু দোজ ভিডিওস। আদারওয়াইজ আমি এখানে কোনো অব্লিগেশনের ব্যাপার নেই, কোনো কম্পালশনের ব্যাপার নেই, তোমরা তোমাদের মতো করে তোমরা সেটা দেখতে পারো। তারপর ইউনিট 3-তে আমি যদি দেখি, ইউনিট 3-তে দেখো আমি দুটো কোয়েশন দিয়েছি বা নিয়েছি। নাম্বার 1 হচ্ছে যে ডিসকাস দ্য কনসেপ্ট অফ লিবার্টি আফটার জন স্টুয়ার্ট মিল। অর্থাৎ জেএস মিল স্বাধীনতা সম্পর্কে যে বিষয়টা তুলে ধরেছেন বা যা বোঝানোর চেষ্টা করেছেন সেটা নিয়ে তোমরা আলোচনা করবে, এবং একটা ইলাবোরেট ওয়েতে আলোচনা করবে লিবার্টি সম্পর্কে, যে জন স্টুয়ার্ট মিল কী বলেছেন। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে জন স্টুয়ার্ট মিলেরই রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট অর্থাৎ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সেটা নিয়ে তোমরা আলোচনা করবে। সেখানে জন স্টুয়ার্ট মিল কী বলেছেন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র নিয়ে, এবং ওনার মতামত কী মতামত ব্যক্ত করেছেন, এবং সেটার সাম্প্রতিককালে সেটার
যে প্রাসঙ্গিকতা সেটা সম্পর্কেও তোমরা সেখানে তুলে ধরতে পারো। তো এখানে আমি লিবার্টি এবং রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট মোস্টলি দুটোই আমার আলোচনা করা আছে আমার চ্যানেলে ভিডিওতে, সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে যেগুলো অথেন্টিক, একদম অথেন্টিক যে বিষয়গুলো সেখানে এই চ্যানেলের মধ্যে পাবে। আমি যেটা আলোচনা করেছি আমি তোমাদেরকে জাস্ট ইনস্ট্রাক্ট করছি যে তোমরা একবার যেতে পারো, একবার দেখতে পারো, আদারওয়াইজ তোমাদের ব্যাপার তোমরা কি করবে কিনা। লাস্ট ইউনিট হচ্ছে ইউনিট 4 থেকে আমি 3টে কোয়েশন নিয়েছি, যেখানে নাম্বার 1 হচ্ছে যে ডিসকাস দ্য মার্কসিয়ান কনসেপ্ট অফ রেভলিউশন। মার্কসিয়ান কনসেপ্ট অফ রেভলিউশন অর্থাৎ বিপ্লব সম্পর্কে মার্ক্সবাদীরা বা মার্কসিয়ান যে ধারণা, ধ্যান ধারণাটা কি সেটা নিয়ে একটা ডিসকাশন করবে। নাম্বার 2 হচ্ছে সেটাও মার্কসিজম থেকে, ডিসকাস দ্য মার্কসিয়ান কনসেপ্ট অফ হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, অর্থাৎ ঐতিহাসিক বস্তুবাদ কি, ঐতিহাসিক বস্তুবাদ বলতে কি বোঝায় এবং মার্কস সেটাকে কিভাবে এক্সপ্লেন করেছেন, সেটাকে কিভাবে তুলে ধরেছেন। অ্যান্ড নাম্বার 3 লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে এক্সপ্লেন দ্য মার্কসিয়ান কনসেপ্ট অফ ক্লাস স্ট্রাগল, অর্থাৎ শ্রেণী সংগ্রাম সম্পর্কে মার্কসের কি ধারণা বা মার্কস কি বলেছেন শ্রেণী সংগ্রাম সম্পর্কে, বা শ্রেণী সংগ্রামের গুরুত্বটা কি, সেই সব বিষয়গুলো কিন্তু আলোচনাতে আসবে। আমি জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিলাম কি কি কোয়েশনগুলো আসার সম্ভাবনা আছে বা প্রবাবিলিটি আছে, এবং পাশাপাশি কিভাবে সেটাকে তুলে ধরবে, কিভাবে আলোচনা করবে। এই হচ্ছে আমার সামগ্রিকভাবে পেপার 2 এর ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজরের পেপার 2 এর কিছু প্রবাবল কোয়েশনস আমি দিলাম। এবার তোমাদের এই কোয়েশনগুলো নিয়ে কোনো চর্চা, আলোচনা, কোনো কিছু যদি দরকার পড়ে বা কোনো কোয়েশন থাকে, তাহলে তোমরা এখানে কমেন্ট বক্সে জানিও, আমি সেই অনুযায়ী স্টেপ নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এবং ভালো থাকবে সবাই।